হাই, হ্যালো। এক্সেলের ডাটা ফিল্টার, ডাটা শর্ট ইত্যাদি বিষয়ে আজকে কথা বলব। চলুন শুরু করি। যথারীতি টাস্ক বার থেকে আমরা এক্সেলটা খুলে ফেললাম। এক্সেল আইকনে ক্লিক করে আমাদের যে ফাইলটা করা আছে সেটা খুলে ফেললাম এবং এখানে আমরা একটু আমাদের ডাটাবেজ শর্ট যে শিট আছে এই শিটটা আমরা দেখছি। তো এই যে ডাটাবেসটা এটা আমরা প্রথম দিনই তৈরি করা শিখেছি, কিন্তু এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলার পরে আমরা দেখছি ডাটা বলে একটা আছে। এই ডাটাতে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ টু জেড আর জেড টু এ কথাটা লেখা আছে এবং এখানে মাউস পয়েন্টার রাখলে লোয়েস্ট টু হাইয়েস্ট, এখানে মাউস পয়েন্টার রাখলে হাইয়েস্ট টু লোয়েস্ট এরকম লেখা দেখাচ্ছে। তো এইটাকে আমরা বলি অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট, এটাকে আমরা বলি ডিসেন্ডিং অর্ডারে শর্ট, মানে বড় থেকে ছোট আর এটা হচ্ছে ছোট থেকে বড়, অথবা এ থেকে জেড অ্যান্ড এটা জেড থেকে এ। এই কলামে আমরা পয়েন্টারটা রেখে আমরা যদি বলি এ টু জেড, তো এরকমই দেখাচ্ছে 1 2 3 4 15 আছে। যদি এইখানে ক্লিক করি তাহলে 15 14 এভাবে নিচের দিকে দেখাচ্ছে। তেমনি নেম সেলে আমরা রাখলাম, রেখে আমরা বললাম অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে। নাম এ দিয়ে যাদের তাদের আগে দেখাচ্ছে, তারপরে বি, তারপরে সি, কেউ নাই এখানে, ডি, ই, এফ নাই, জি আছে দেখাচ্ছে, এইচ আই যে কে নাই, এল আছে এভাবে দেখাচ্ছে। আবার এটাকে ডিসেন্ডিং করলে উল্টা হয়ে যাবে, জেড থেকে এ। এটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারেই আপাতত রেখে দিই। তারপরে এটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে রাখলাম। অ্যাড্রেস এটাকেও আমরা এভাবে শর্ট করতে পারি, যে সেলে আমাদের পয়েন্ট থাকবে। স্যালারিতে একটু আসি, এটা হচ্ছে অ্যাসেন্ডিং ছোট থেকে বড়, এটা ডিসেন্ডিং বড় থেকে ছোট, এভাবে আছে। তো আমরা যে কোনো একটা সেলকে আমরা আপাতত টাইটেলটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে অ্যাকাউন্টেন্ট, ডিরেক্টর, ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার এভাবে আমরা সাজালাম। এখানে আমরা দেখছি ফিল্টার বলে একটা অপশন আছে। ফিল্টারে যদি আমরা ক্লিক করি, প্রতিটা অপশনের নিচে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। আমরা এই সেলটাকে অ্যাসেন্ডিং অর্ডারে করে রেখে আসি। এখানে আমরা অ্যাড্রেস ক্লিক করলে সিলেক্ট অল আছে, তারপর এখানে আমরা ঢাকাটা রেখে আর আমরা সবগুলো আনচেক করে দিলাম বক্স, দেন ওকে করলে যেটা হবে শুধু ঢাকায় যারা এদেরকে দেখাচ্ছে। এখন আমরা যদি বলি ঢাকার মধ্যে যারা অফিসার, আমাদের অ্যাকাউন্টেন্ট দরকার নেই, ফ্যাকাল্টি দরকার নেই, তাহলে অফিসার, তাহলে মানে এই দুইটা কন্ডিশন এখানে, একটা হচ্ছে ঢাকা হতে হবে অ্যান্ড এটা হতে হবে ঢাকা অ্যাড্রেস হতে হবে অ্যান্ড অফিসার হতে হবে। আবার অ্যাড্রেস ফিল্ডে গিয়ে আমরা বলে আসি যে সিলেক্ট অল, তখন অ্যাড্রেসে এখন অফিসারদের সবাইকেই দেখাচ্ছে, ঢাকা আর অফিসার ছিল এরকম না। এখন যদি আমরা আবার বলে আসি সিলেক্ট অল, তাহলে এখানে সবাইকেই দেখাচ্ছে। স্যালারি ফিল্ডে আমরা যদি এখানে যাদের 5,000 টাকা এবং 20,000 টাকা স্যালারি আছে শুধু তাদেরকে দেখাবে, তাহলে এখান থেকে তাদেরকেই দেখাচ্ছে। এভাবে বিভিন্ন অপশান আছে, আপনার এই অপশানগুলো ক্লিক করে দেখুন। আমি একটা ছোট কাজ করে দেখি যে কাজটা করে কিনা। গ্রেটার দ্যান 15,000, আমি এটা ক্লিন স্যালারি অ্যান্ড স্যালারিতে এসে আবার আমরা ফিল্টারে এসে আমরা সার্চ গ্রেটার দ্যান 10,000, এখানে নো ম্যাচ, কোনো ম্যাচ পাচ্ছে না আসলে। ইকুয়াল গ্রেটার দ্যান ইজ গ্রেটার দ্যান 10,000 অ্যান্ড ওকে করে দিন। এখন 10,000-এর উপরে যারা এদেরকে আমাদেরকে দেখাচ্ছে।
এইখানে আপনারা সার্চে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের কন্ডিশন এখানে লিখে দিতে পারেন। আমি যখন গ্রেটার দ্যান লিখে আসলাম তখন এখানে সে পায়নি, নাম্বার ফিল্টারে যেতে হলো আমাকে। এখানে গ্রেটার দ্যান করতে পারেন, লেস দ্যান করতে পারেন, লেস দ্যান ইকুয়াল টু করতে পারেন, লেস দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু 12,000, 12,000, অ্যান্ড আছে, অ্যান্ড এখানে ইকুয়ালস 20,000, 20,000। ওকে বলে দিই আমরা। কন্ডিশনটা একটু কি দেখে আসি একবার। 1200 না, এটা 12,000 করি। লেস দেন অর ইকুয়াল টু 12,000 এবং 20,000, এবং না অর, এবং তো একসাথে দুটো হবে না, অর। তার মানে এখানে সবাই আছে, এখানে 20,000 অথবা 12,000 এর নিচে। তো যাই হোক, নাম্বার ফিল্টার এখান থেকে টপ 10, 5, 1 2 3 4, টপ 5 মানে 12 12 12 তো একই হচ্ছে। তো এখান থেকে টপ 5কে দেখাচ্ছে। এইখানে কিছু নাম্বার ফরম্যাটে আপনারা ফিল্টারিংটা করে আসতে পারেন। এখন সিলেক্ট অল করে আসি। সিলেক্ট অল দরকার নেই, আমরা এখানে ফিল্টারে যদি এখানে ক্লিক করে দিই আমরা, তাহলে আর ফিল্টার এখানে থাকলো না। এইখানে আমরা আমাদের টাইটেলটাকে আমরা একটু অ্যাসেন্ডিং অর্ডারে শর্টিং করে রাখি। মোটামুটি এক্সেলের গাণিতিক আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা ধীরে ধীরে আসবো। খুব ছোট দুটো বিষয় আজকে আমি একটু আপনাদেরকে দেখালাম। নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। সকলকে অসংখ্য ধন্যবাদ।